5 ওয়াক্ত নামাজ পড়ি কার খুশির জন্য? টুপি মাথায় দেই কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দাড়ি রেখেছি কার খুশির জন্য? পাঞ্জাবি পরেছি কার খুশির জন্য? আল্লাহর। একজন মুসলমানের প্রত্যেকটি কাজ হবে কার সন্তুষ্টর জন্য? একজন মুসলিম যে মুসলমান দাবি করে তার প্রত্যেকটি কাজ তার রবে কাবাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, বলে ঠিক কিনা? আপনার মার কথা, আপনার বাবার কথা আপনার শুনতে হবে, এটা ওয়াজিব। কোরআন নির্দেশ দিয়েছে। কোরআন কি বলে? যে তুমি তোমার মা বাবার সাথে এরকম কোনো ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবা উফ বলে। উফি ওয়ালা তানহারহুমা, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ বলতেছে, বান্দা তোমরা তোমার মা বাবার সাথে এরকম ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে সে কষ্ট পেয়ে উফ শব্দ বলে। একজন মানুষ তো আর আনন্দে উ বলে না, নাকি বলেন? এই জন্য আমার আল্লাহ এখানে উফিউ এই শব্দটি বলেছেন। তবে ইল্লা আপনার মা অথবা বাবা যদি কোরআন অথবা হাদিসের বিরোধী কোনো কথা বলে, তাহলে বলেন তো ওই কথা শোনা যাবে? যদি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আমার মা অথবা বাবা কোনো কথা বলে ওই কথা মানা যাবে না। যদি আমার দলের নেতা বলে তখন মানা যাবে নাকি? যেখানে আপনার মা আপনার বাবা আপনাকে কত কষ্ট মুজাহাদা করে লালন পালন করেছেন, কত কষ্ট করেছেন মা বাবা, সেই মা বাবার কথাই যদি কোরআন হাদিসের বিপক্ষে হয়, বিরোধী হয়, ওই কথা প্রত্যাখ্যান করা ওয়াজিব। পক্ষান্তরে যদি নেতা খেতা যদি হয় তাহলে তো তার কোনো প্রশ্নই আসে না। যেই দল, যেই মত, যেই লোক, যেই লিডার কোরআন হাদিস মানবে সেই লিডারের কথা শুনবো, সেই লোকের কথা শুনবো, কি বলে ঠিক না? যদি বিপরীত হয় শুনবো না, সে যে দলই হোক না কেন, যে দলই হোক না কেন, যত বড়ই প্রেসিডেন্ট হোক, যত বড়ই ক্ষমতাধর হোক, আমরা কোরআন এবং হাদিসের কথা মানবো, কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এই যে ছাত্র আন্দোলন করার পরে শেখ হাসিনা যখন পালাইছে, তারপর থেকে এমন একটা আওয়াজ অল বাংলাদেশে, এমন একটা শব্দ সবারই মুখে যে 95-90% মুসলিম কান্ট্রির বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রনায়ক চাই, কি বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? কিছু আছে ইসলামিক দলগুলো কিন্তু আগে বিভিন্ন দলে বিভক্ত ছিল, আপনারা জানেন। এখন ইসলামিক প্রত্যেকটি দল এক কাতারে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। এতে কি আমরা রাজি নাকি বেরাজি? রাজি, খুশি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের নবী এক, আমাদের কবর এক, আমাদের কালেমা এক। আমাদের ভিতরে দলভুক্ত হব কেন? এই বিভিন্ন দল দেখে বিধর্মী ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কি বলে জানেন? নাক ছিটকায়, বলে দেখো মুসলমানদের ভিতরে মিল নাই। তাহলে 95% মুসলিম কান্ট্রির বাংলাদেশে আপনি কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? হাদিস দিয়ে, রাসূলের বাণী দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? কোরআন এবং হাদিস মোতাবেক যদি রাষ্ট্র চলে তাহলে আমাদের লাভ না লস? সবাই বলেন নাই? কোরআন হাদিস মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হয় আমার আপনার লাভ না লস? আপনি ঘুমায় থাকবেন, আপনাকে ডাইকে আপনার প্রাপ্য দিয়ে যাবে যদি ইসলামিক রাষ্ট্রনায়ক এই বাংলাদেশের জমিনে হয়। আপনি যেখানেই থাকেন আপনার হক আপনার বাড়ির কাছে এসে থাকবে, কেউ ধরবে না। ওই সিস্টেম হয়ে যাবে ইনশাআল্লাহ। চান না ওই সিস্টেম আপনারা? খালি মেম্বারের ওই চৌকির নিচে বস্তা রাখবে, আপনার বাড়িতে যাবে না, কম যাবে না, কোশ্চেন কালেও না।
আমরা যদি আমাদের প্রত্যেকটি হক আমরা ভালোভাবে চাই, তাহলে আমাদেরকে ইসলামিক রাষ্ট্রনায়কেরই ব্যবস্থা করতে হবে। কিছু কিছু মুনাফেকরা এখন ভিডিও এডিট করে, এআই অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়ে এমন কোনো জিনিস নাই যে বানানো যায় না, এমন কোনো জিনিস নাই যে বানানো যায় না। কি বানাইতে বলেন, সেটাই বানাইতে হবে। এই জন্য আমরা যে কোনো ভিডিও দেখে, ইউটিউব, ফেসবুক এগুলো দেখেই কোনো সময় বিভ্রান্ত হব না। ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে এসেছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন সবাইকে এক রাখে। নৌকা, ধানের শীষ, এগুলো তো সব দেখেছেনই, সামনে আরেকটা বার ইসলামকে জয়যুক্ত করেই দেখেন। যদি তারা উল্টাপাল্টা করে পরবর্তীতে আর দিন না ইসলামকে ভোট। শুরুতেই যে কথা বলতেছিলাম যে আমার মা বাবাও যদি কোরআনের বিপক্ষে, কোরআনের বিরোধী কোনো কথা বলে, ওই মা বাবার কথা শোনা, প্রত্যাখ্যান করা ওয়াজিব। এটাই আল্লাহর বিধান। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা পড়তেছেন কান্না করে। কে কান্না করে? রাসূল, আমাদের নবী। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন কিরাত পড়তেন রে বাবা, তখন চোখের অশ্রু ধরে রাখতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তখনও চোখের অশ্রু ধরে রাখতে পারতেন না। তিনি হলো আমাদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন রে বাবা, তখনও বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ পবিত্র। কে পবিত্র ভাই? আল্লাহ পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, আল্লাহর কথা পবিত্র। সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনি ছিলেন দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক কে? আমাদের রাসূল। দুনিয়াতে থেকেই তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখনই নামাজে দাঁড়াতেন রে বাবা, তখন চোখের পানি আর ধরে রাখতে পারতেন। তিনি তো ছিলেন সরদার, সাইয়্যিদুল মুরসালিন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক। তার কি কান্দা দরকার আছে? কি বলেন ভাই? তার কি কান্দা দরকার ছিল? বলেন নাই? সে জান্নাত পাইয়া গেছে দুনিয়াতে থেকেই, তাহলে তার কেন কাঁদতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজে কাটানোর পরে যখন সালাম ফিরালেন, অশ্রুসজ্জায় অশ্রু পড়তেছে চোখ দিয়ে খালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। আপনি তো আম্বিয়াউল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত মানুষের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার। আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন রাসূল? তখন রাসূল বললেন, শোনো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাসূলের ঘরে মাসকে মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, কি না কষ্ট করেছেন। তিনার একটাই চিন্তা ছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কোরআন শরীফ পড়েন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন যে আমি কেন কোরআন শরীফ পড়ব? আপনার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনার তেলাওয়াত কত সুন্দর, মধুময়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছ থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে পছন্দ করি। তখন তিনি শোনালেন, বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা শাহীদান আলা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা নিসা পড়তে বললেন। সূরা নিসা পড়তে পড়তে যখন এই 41 নম্বর আয়াত আসলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না রে বাবা। তিনরা ছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক, যে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে, তারপরেও কোনো সময় চোখের অশ্রু যায়নি। আমরা কত আনন্দ ফুর্তি করি, কত রকম কত বলবো গুজব করি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাত প্রাপ্ত মানুষ হয়েও সর্বদা কি ছিল ভাই? চোখে পানি ছিল, অশ্রু ছিল। আর আপনার আমার চোখে কেন পানি আসে না রে বাবা? বুঝতে হবে, হয়তো আল্লাহ তাআলা আমার উপর রাজি আছে কিনা এটা আল্লাহই ভালো জানে। মনে হয়, ধারণা করি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শোনার সাথে সাথে কান্না করলেন কেন? আমাদের রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের ডান পাশে রাখা হবে। আরশের ডান পাশে রেখে রেখে রে বাবা, যারা আমরা আল্লাহ রাসূলের আদর্শকে যারা বাস্তবায়িত করার কাজে লিপ্ত আছি, আল্লাহ রাসূলকে ফলো করে চলেছি, আল্লাহ রাসূলের কমান্ড আদেশগুলো যারা মেনে চলেছি, সর্বদাই সুন্নতের আমল করেছি, টুপি রেখেছি, দাড়ি রেখেছি, মিসওয়াক করেছি, পাঞ্জাবি পরেছি, ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছি রে বাবা, এবং ৫ সময় ওযু করেছি, এই ওযুর অঙ্গগুলো আলোতে আলোকিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, বান্দা আসো, তুমি আমার আল্লাহর বান্দা, আমার উম্মত, চলে যাও, সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী না চলি, তাহলে কি আল্লাহর রাসূল আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শোনার সাথে সাথে কান্না শুরু করলেন যে আমার উম্মতদের মধ্যে কত বান্দা থাকবে নামাজ কালাম পড়বে না, তো তাদেরকে আমি কি করব তখন? হে আল্লাহ, আপনি তো দয়ার আল্লাহ, আপনার তো অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি। আপনি রহমানুর রহিম নামের বরকতে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে যে রাসূল আপনার আমার পুরা উম্মতের চিন্তা করেছে, আমাদের কি সেই রাসূলের আদর্শকে, সেই রাসূলের লিখে দেওয়া জীবনী, সেই রাসূলের সুন্নত কি আমরা আঁকড়ে ধরতে পারি না ভাই? অবশ্যই তার সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সর্বোপরি কথা হলো যে আল্লাহ তাআলা এই দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার কোরআন দিয়ে, সেই আল্লাহ তাআলার হুকুম বাংলাদেশে বাস্তবায়িত হোক, রাসূলের দেখানো মতে দেশ চলুক। এটা আমরা চাই কিনা ভাই? চাই। যদি চাই তাহলে অবশ্যই ইসলামিক রাষ্ট্রনায়ক আমাদেরকে সিলেক্ট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে ইসলামের উপরে চলে আসার তৌফিক দান করুন বলে আমিন। উপরে আমাদের যারা, আমরা যাদেরকে অনুসরণ করে চলি, তারা সবাই যেহেতু এক হয়ে গেছে, আমাদের ভিতরে আর কোনো বিভেদ আমরা রাখবো না ইনশাআল্লাহ। পারবো তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, আমিন। যেই দলই ক্ষমতায় আসুক ভাই, আপনার আমার কামাই করা ওটা কামাই করেই খাইতে হবে, নাকি বলেন? ঠিক না? তো ইসলামিক রাষ্ট্রনায়ক আসুক না, একবার আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি ফয়সালা করে। ইনশাআল্লাহ এটা হবেই। অল বাংলাদেশে সব জায়গায়, আনাচে কানাচে, ঘর বাড়িতে, সব জেলায় জেলায়, সব থানায় থানায়, সব জায়গায় ইসলামিক রাষ্ট্রনায়ক চাই, এই আন্দোলন চলতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আগামীর ভবিষ্যতে ইসলামিক রাষ্ট্রনায়কের ব্যবস্থা করে দেন, এবং সেই জন্য আমরা সর্বদাই দোয়া করি। পারবো তো ইনশাআল্লাহ? যে দলগুলো এক হয়েছে, এই দলগুলো যেন নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পর মরার আগ পর্যন্ত যাতে এক কাতারে থাকতে পারে, সেই তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।